মাই ডিয়ার স্টুডেন্টস 90% স্টুডেন্ট কিন্তু এখানে ভুল করে। আচ্ছা একটু দেখো, এ লট অফ অথবা লটস অফ, এ লট অফ অথবা লটস অফ, হ্যাঁ এটার ব্যবহার সম্পর্কে আমি দেখাচ্ছি। হ্যাঁ একটু দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে বুঝবে। আচ্ছা এখানে দেখো তো একটা সেন্টেন্স আমি লিখেছি। আচ্ছা দুইটা সেন্টেন্স লিখেছি, একটা এইটা আর এইটা। নিচেরটা তোমাদের বাড়ির কাজ থাকবে, হোমওয়ার্ক থাকবে, তোমরা কমেন্টসে জানাবে। 2 নম্বরটা কমেন্টসে জানাবে অ্যান্সার কী হবে। আমি প্রথমটা একটু দেখিয়ে দিই। দে আর ড্যাশ লটস অফ ফান থিংস টু ডু। দেয়ার লটস অফ ফান থিংস টু ডু। এই যে শূন্যস্থান, এখানে কোন ভার্বটা বসবে, মানে কোন ভার্বটা বসলে সেন্টেন্সটা কমপ্লিট হবে। দেয়ার লটস অফ ফান থিংস টু ডু, দেয়ার লটস অফ ফান থিংস টু ডু, দেয়ার ড্যাশ লটস অফ ফান থিংস টু ডু। এখানে কোন ভার্বটা বসবে, এটা একটা ব্যাপার, মানে এই ব্যাপারটা তোমাদেরকে করে দেখাতে হবে। আচ্ছা একটু লক্ষ্য করো তো, দেখো সেন্টেন্সের মধ্যে এই লট অফ অথবা লটস অফ দেখেই আমরা প্লুরাল ভার্ব দিতে অভ্যস্ত। আমরা মনে করি যে এই লটস অফ থাকলেই প্লুরাল ভার্ব হবে, অর্থাৎ ওয়ার হবে, আর হবে, ওয়ার হবে, এরকম ভাবি প্লুরাল ভার্ব হবে, তাই না? আর লটস অফ দেখেই আমরা এরকম ভাবি যে এখানে প্লুরাল ভার্ব হবে, যেহেতু এই লটস অফ অর্থ প্রচুর। হ্যাঁ এই লটস অফের অর্থ প্রচুর, ঠিক আছে, কিন্তু ব্যাপার আছে এখানে, এটাই মনে রাখতে হবে। ভালো স্টুডেন্টদের এটাই বৈশিষ্ট্য, মানে খারাপ স্টুডেন্টরা যেটা বোঝে না, জানে না, ভালো স্টুডেন্টরা সেটা ভালোভাবে বোঝে। হ্যাঁ বুঝতে হবে, কিন্তু আমার মনে বুঝতে পারছো আমি কি বোঝাতে চেয়েছি, একটু মাথাটা খাটাও। দেয়ার ড্যাশ লটস অফ ফান থিংস টু ডু। এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যেটা লটস অফ এর কারণে কখনো ভার্ব বসে না। এই লটস অফের উপর ডিপেন্ড করে কখনো ভার্ব বসে না। ভার্ব বসে বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ এটাই হচ্ছে মূল কথা, এটাই মনে রাখতে হবে। স্টুডেন্টস একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো আমি কি বোঝাতে চেয়েছি। দেখো বাক্যে ব্যবহৃত এই লটস অফের উপর ডিপেন্ড করে ভার্ব বসে না, ভার্ব বসে বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে। কি বুঝতে পারছো তো? নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে ভার্ব বসে। এখন দেখো নাউন বা প্রোনাউনটি যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, আর কাউন্টেবল হলে ভার্ব প্লুরাল হয়। এই যে এ পর্যন্ত শেষ, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তাহলে লটস অফের ব্যবহার জীবনের মতো পরিষ্কার হয়ে যাবে, আর কখনো ভুল হবে না। বুঝতে পেরেছো? এই লটস অফের উপর ডিপেন্ড করে ভার্ব বসে না, বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করেই ভার্ব বসে। এখন ওই যে নাউন বা প্রোনাউন যদি কাউন্টেবল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা চলো উদাহরণ দেখায়, তাহলে বুঝতে পারবে। দেখো এই যে এখানে কি বলা হচ্ছে, দেয়ার লটস অফ ফান থিংস। দেখো এই যে ফান থিংস, এটাই হচ্ছে নাউন। এইটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, দেখো তো। কাউন্টেবল আছে না আনকাউন্টেবল আছে। এখানে দেখো ফান থিংস মানে মজার জিনিসগুলো, মজার জিনিসগুলো, এর অর্থ হচ্ছে কি ফান থিংস, এর অর্থ হচ্ছে মজার জিনিসগুলো। তা এই যে ফান থিংস, এটা তো আমরা গণনা করতে পারি, প্লুরাল, কাউন্টেবল, তাই না? তো কাউন্টেবল হওয়ার কারণে এখানে কি হবে, আর হবে, আর অ্যান্সার কি হবে, আর অ্যান্সার কি হবে, আর হবে। কি বলেছি, এইটা যদি নাউন বা প্রোনাউন যদি কাউন্টেবল হয় তাহলে প্লুরাল ভার্ব, এখানে আর হচ্ছে প্লুরাল ভার্ব, তাহলে আর হবে অ্যান্সার, আর হচ্ছে অ্যান্সার। আমার মনে হয় আর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইজ হবে না, বি হবে না, হ্যাজ হবে না। আমার মনে বুঝতে পেরেছো। দেয়ার আর লটস অফ ফান থিংস টু ডু। আমার মনে হয় বুঝতে পেরেছ যে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের উপর নির্ভর করে ভার্ব হচ্ছে, কখনো এ লটস অফের উপর ডিপেন্ড করে ভার্ব বসে না, এটা মনে রাখতে হবে। তো আজকের এই ক্লাসের সামারি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই, তোমরা আজীবন মনে রাখবা বাক্যে ব্যবহৃত লট অফ বা লটস অফের উপর ডিপেন্ড করে কখনো ভার্ব বসে না। বাক্যে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের উপর ডিপেন্ড করে ভার্ব বসে। নাউন বা প্রোনাউন যদি আনকাউন্টেবল হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, আর যদি কাউন্টেবল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। এখানে দেখো কাউন্টেবল নাউন, কাউন্টেবলের কারণে আর অ্যান্সার হবে, রাইট অ্যান্সার হবে আর। আচ্ছা নিচেরটা একটু লক্ষ্য করো। দেয়ার ড্যাশ আ লট অফ পিপল ওয়েটিং ফর, দেয়ার ড্যাশ আ লট অফ পিপল ওয়েটিং ফর। এটার অ্যান্সার কী হবে অবশ্যই কমেন্টসে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক। আমার মনে হয় বুঝতে পেরেছো স্টুডেন্টস। এই ধরনের ভিডিও অবশ্যই তোমাদেরকে শেয়ার দিতে হবে, এতে তোমাদের নেকি হবে, সোয়াব হবে, তোমাদের ছোট ভাই বোন সবাই দেখতে পারবে, শিখতে পারবে। তো কাজেই নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো, ইনশাআল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে পানি হয়ে যাবে, পানি হয়ে যাবে।